সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। তো দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, শুরু করছি মূল আলোচনা। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। তো আমি দেখানোর চেষ্টা করব যে আসলে বর্তমানে, অর্থাৎ আজ 25 রোজা চলে, তথাপি মানুষের ঈদের যে কেনাকাটা করার জন্য কতটা ভিড় জমিয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। তো সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু মার্কেট করতে এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এখানে এসেছে মার্কেট করার জন্য। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনারা কত দূর থেকে মার্কেট করতে আসছেন। তো জানতে পারলাম যে কেউ আসছে খুলনা থেকে, কেউ আসছে গোপালগঞ্জ থেকে, আবার একজন বলল যে রংপুর থেকেও আসছে। তো দর্শক, এত দূর দূরান্ত থেকে আসছে এই বসুন্ধরা সিটি শপিং মলে, যেখানে কিনা যেখানে প্রত্যেকটা পণ্যের কিন্তু অনেক দাম, ব্যাপক পরিমাণের দাম। তথাপিও কিন্তু দর্শক, মানুষজন কিন্তু বিভিন্ন দূর প্রান্ত থেকে এসেছে এই শপিং মলে মার্কেট করার জন্য। দর্শক, মানুষের আসলে আনন্দের শেষ নাই, মানুষের বিলাসিতার শেষ নাই। দর্শক, মানুষের কিন্তু মনের আনন্দে ঈদের কেনাকাটা করার জন্য দূর দূরান্ত থেকে এসেছে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু উপচে পড়া ভিড়, প্রচুর পরিমাণে ভিড় জমে আছে এই বসুন্ধরা সিটি শপিং মলে। তো দর্শক, আমি সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যে আসলে কতটা ঈদে কেনাকাটার জন্য যে বসুন্ধরা সিটিতে কতটা জ্যাম লেগে আছে বা কতটা ভিড় জমে আছে মানুষের কেনাকাটা করার জন্য, সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, দেখেন আসলে বসুন্ধরা সিটি শপিং মলে মানুষের কতটা ভিড়, যা আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। দর্শক, যারা এখানে মার্কেট করতে আসে তারা কিন্তু ধাক্কাধাক্কির মাধ্যমে তারা মার্কেট করতে ঢোকে। আসলে এখানে যে একটা অস্বস্তিকর পরিবেশ, সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই পরিবেশে, এই পরিস্থিতিতেও মানুষ কিন্তু থেমে নেই কেনাকাটার দিক দিয়ে। মানুষ ঈদের আনন্দ উপভোগ করার জন্য নতুন নতুন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, কাপড় চোপড় থেকে শুরু করে এভরিথিং কিন্তু এই বসুন্ধরা সিটি শপিং মলে পাওয়া যায়। আর সেটাই কেনাকাটা করার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। দর্শক, দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে এতটাই ভিড় জমে আছে, ধাক্কা ধাক্কি করে তারা ঢুকছে মার্কেটে, আবার মার্কেট করে বের হয়ে আসতেছে। তো দর্শক, আসলে এটা কিন্তু একটা চোখে পড়ার মতো দৃশ্য যে আসলে কতটা অস্বস্তিকর পরিবেশ এই ঈদে শপিং করা বা কেনাকাটা করা।
দর্শক শুধু বসুন্ধরা সিটিতেই যে শপিং মলে যে জ্যাম লেগে আছে বা মানুষের উপচে পড়া ভিড় সেটাই কিন্তু না। বসুন্ধরার সামনে যে রাস্তাটা দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তাতেও কিন্তু ব্যাপক জ্যাম লেগে আছে। ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করছে এই জ্যামে। দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর, তারা কিন্তু রোড সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য, তারা কিন্তু তাদের প্রচেষ্টার মাধ্যমেই রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করছে। তথাপিও কিন্তু জ্যামের শেষ নাই, জ্যাম কিন্তু লেগেই আছে। তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বসুন্ধরা সিটি শপিং মলে আসলে মানুষের ভিড় কেমন। 25 রোজা চলে, মানুষ ঈদে কেনাকাটা করার জন্য কত মানুষ এখানে কেনাকাটা করতে আসছে বা এখানে ভিড় আছে কিনা সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু উপচে পড়ার মতো একটা ভিড়, যা মানুষের একটা ভোগান্তির ব্যাপার। এই পরিস্থিতিতে মানুষ ধাক্কাধাক্কি করে মার্কেট করতে যাচ্ছে, কেনাকাটা করতে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরেছি, দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।